বাংলাদেশের ভোটের ইতিহাসে এবার একটা বিরল ঘটনা ঘটে যাচ্ছে, যেটা এর আগে কখনোই ঘটেনি। ভোটের আর মাত্র ৩ দিন। যদি ধরে নেই যে এদেশে বিএনপি জামায়াত মিলিয়ে দেশের অর্ধেক ভোটার তাদের, তাহলে বাকি অর্ধেক ভোটারকে আপনারা বাইরে রেখে নির্বাচন করছেন। তো এই অর্ধেক ভোটার কি করবে? অর্ধেক ভোটারের মধ্যে হার্ডকোর আওয়ামী লীগের ভোটার আছে অধিকাংশ, যারা এবার ভোট দিতে আগ্রহী নন, তারা ভোট কেন্দ্রে যাবেন না। তারা ভাবছেন, তারা যদি আওয়ামী লীগের কে ভালোবেসে থাকেন কিন্তু উপকার পেয়েছেন জামায়াতের কাছ থেকে, তাহলে তারা ভাবছেন তাহলে ভোটটা তো জামায়াতকে দেওয়া উচিত, কারণ জামায়াতের কাছ থেকে উপকার পেয়েছি, ভবিষ্যতেও পাবো ক্ষমতায় যদি তারা আসতে পারে। আবার একইভাবে আওয়ামী লীগের আরেক অংশের ভোটার ভাবছেন যে আমরা তো বিপদে আওয়ামী লীগকে পাইনি, যখন আওয়ামী লীগ আমাদেরকে ছেড়ে চলে গেল তখন আমরা আওয়ামী লীগকে পাইনি, আওয়ামী লীগ আমাদেরকে রক্ষা করেনি, রক্ষা করেছে বিএনপি, যে কোনোভাবেই হোক তারা আমাদেরকে রক্ষা করেছে। তো সেই কারণে দেখা যায় যে তারা বিএনপিকে ভোট দিতে চাইবে বা বিএনপিকে ভোট দেবে, এরপরেও তারা দ্বিধাগ্রস্ত। এই দ্বিধাটা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আর এই দ্বিধাগ্রস্ত ভোটারাই কিন্তু একরকম গেম চেঞ্জারের ভূমিকা আসতে পারেন। যেমন জামায়াত অনেকভাবেই চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটগুলোকে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, বিএনপিও চেষ্টা করছে। এখানে লক্ষণীয় হচ্ছে বিএনপির চেষ্টাটা হচ্ছে অনলাইন ভিত্তিক, মানে তারা দূরে দূরে থেকে চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু জামায়াতের যেই পরিকল্পনা সেটা কিন্তু অনেকটাই গভীর। তারা কিন্তু অনলাইনে চেষ্টা করছে না, তারা একদম বাড়িতে গিয়ে গিয়ে তাদের এলাকায় গিয়ে গিয়ে তারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। তারা বলছে যে তারা তাদের বিপদে তাদের পাশে আছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে তাদের ভবিষ্যতে যে কোনো ধরনের বিপদ আপদ হলে তাদের পাশে দাঁড়াবে। অ্যান্ড এগেইন ব্যাক টু দ্য পয়েন্ট, সেই দ্বিধাগ্রস্ত ভোটারদের একটা অংশ ভাবছে যে জামায়াত ক্ষমতা আসা মানে হচ্ছে একটা মৌলবাদী গোষ্ঠীর উত্থান, একটা নারী বিদ্বেষী গোষ্ঠীর উত্থান, যারা নারীদেরকে কখনোই ফ্রন্ট লেভেলে যেতে দিতে চায় না, তারা সবসময় তাদেরকে দাবিয়ে রাখতে চায়। তো এটা তো বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে, তাদের নিজের মুখেই সেটা প্রমাণ মিলেছে। তাদের জন্য এটা খুবই নেতিবাচক একটা প্রভাব পড়বে তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে। এখনো আমি মনে করি যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে এবং এককভাবে সরকার গঠন করবে। জামায়াত যেটা হবে, ৫০-৬০ পর্যন্ত হয়তো সর্বোচ্চ সিট পেতে পারে, যদিও যদি তারা সেই দ্বিধাগ্রস্ত ভোটারদের সমর্থন পায়। আর যদি না পায় তাহলে তাদের সেই আগের মতোই সেই ২০-৩০টা সিট পেয়ে গুপ্ত রাজনীতিতে চলে যেতে হবে।